আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক আজকের এই ভিডিওটা। সৌদি আরবে আমরা জানি যে ধরপাকড় খুব পরিমাণে চলছে। আ অনেক পরিমাণে চেক চলে। তো আমরা গত সপ্তাহের আগের সপ্তাহের হিসাব তুলনায় আমি যদি এই এই গত সপ্তাহে হিসাবটা আমি আপনাদেরকে বলি, টোটালি ২০,৭৪৯ জন প্রবাসীকে আটক করছে সৌদি শ্রম আইন। তো এখানে বিভিন্ন কারণে আটক করা হয়েছে। এই কাজের সিস্টেম লঙ্ঘন করার কারণে বা শ্রম আইন লঙ্ঘন করার কারণে, সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করার কারণে। তো এখানে টোটাল ২০,৭৪৯ জন প্রবাসীরা আটক করছে সৌদি আরবে গত সপ্তাহে, অর্থাৎ রমজান মাসের ১ম সপ্তাহের দিকে। গত ২৮ থেকে ৫ তারিখ পর্যন্ত এই ২০,৭৪৯ জন প্রবাসীরা আটক করছে। আপনারা যারা সৌদি আরবে অবৈধভাবে কাজ করেন বা কফিলের কাজ ছাড়া বাইরে যারা কাজ করেন, তারা অবশ্যই একটু সতর্কভাবে থাকবেন। কারণ আমরা মনে করছি যে সৌদি আরবে যেহেতু এখন বর্তমানে রমজান মাস সেই হিসেবে হয়তো একটু সহানুভূতি তাদের প্রতি থাকবে, আমাদের প্রতি থাকবে। কিন্তু আসলে এমনটা নয়। ২০,০০০ প্লাস প্রবাসীদেরকে আটক করা হয়েছে। গত সপ্তাহেও কিন্তু ২১,০০০ প্লাস আটক করা হয়েছে। তার আগের সপ্তাহে ২২,০০০, তার আগের সপ্তাহে তাও ২৩-২৪,০০০ এর মতো। তো মানে অনবরত কিন্তু গ্রেপ্তার হচ্ছে। তো রমজান মাস হিসাবে হয়তো আমরা জানি যে একটু কাজের যেই ডিউটির যে টাইমটা, সেই টাইমটা হয়তো একটু নড়চড় হওয়ার কারণে গ্রেপ্তারটা একটু কম হইতেছে। তারপরেও কিন্তু কম না, ২০,০০০ প্লাস, ২১,০০০ এর কাছে। এখানে ২০,৭৪৯ জন যদি গ্রেপ্তার করে থাকে, তার মানে ২১,০০০। তাহলে বোঝেন যে গ্রেপ্তারের পরিমাণ কিন্তু কমে নাই। হয়তো রমজান মাস হিসাবে হয় ডিউটির একটা টাইম এদিক সেদিক হওয়াতেই গ্রেপ্তার কম হইছে। ১,০০০ ২,০০০ কম হইছে। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যারা কফিলের ফায়দা দিয়ে বাইরে কাজ করেন, যাদের ইকামা আছে, যাদের ইকামা নাই, যারা হুরুপ্রাপ্ত, যারা ফাইনাল এক্সিটের মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রাপ্ত আছেন, আপনারা অবশ্যই দয়া করে একটু চোখ কান খোলা রেখে কাজ করবেন। কারণ এখন বর্তমানে যাদেরকে ধরে তাদেরকে কিন্তু ছাড়ে না ভাই। তাদেরকে সোজা মামুর বাড়িতে পাঠিয়ে দেয়, সোজা কথা। এর আগে যাদেরকে ধরছে তাদেরকে কিন্তু অনেক সময় কিন্তু মানে একটা ছাড় দিছে, কাউকে ছাড়ছে, কাউকে পাঠিয়ে দিছে। এখন কিন্তু এই যে রমজান মাসের মধ্যে যাদেরকে ধরে তাদেরকে কিন্তু ম্যাক্সিমাম লোকের কিন্তু পাঠিয়ে দেয়। আপনি যদি ইকামাদারি হয়ে থাকেন, আপনার ইকামা আছে, আপনি বৈধ বৈধ অবস্থায় আছেন, কিন্তু আপনি বাইরে কোথাও কোনো একটা কাজে ধরা খাইছেন, স্যাকে ধরা খাইছেন বা পুলিশের হাতে ধরা খাইছেন, আপনারও কিন্তু জামিন নেই, জামিন হবে না, আপনাকেও কিন্তু পাঠিয়ে দিব, ঠিক আছে? এরপরে যারা হুরুপ্রাপ্ত আছেন তাদেরকেও কিন্তু অনেক সময় পাঠিয়ে দেয় এখন। এবং যারা ফাইনাল এক্সিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে যান নাই, তাদেরকে যদি ধরে তাদেরকে কিন্তু একেবারে মানে জেলখানায় রাইখা দেয়, ইচ্ছা মতন মানে শাস্তি দেয়। তারপরে কিন্তু তাদেরকে পাঠায়। গত কিছুদিন আগে আমারই পরিচিত এবং আমার আত্মীয়স্বজন একজনরে ধরছে, ধইরা আবার ছাইড়া দিছে। ছাইড়া দিয়া আবার তার রুমের থেকে তারে ১ ঘন্টা পরে কিন্তু আবার ধইরা নিছে এবং তারে ৪ দিন পরে বাংলাদেশে পাঠিয়ে দিছে। এখন সে বাংলাদেশে হসপিটালে ভর্তি আছে। ঠিক আছে? তারে কি যেন খাওয়াইয়ে দিছে। এখন বর্তমানে কিন্তু এই কাজটাই বেশিরভাগ করে। কারণ আমি এটার প্রমাণ আমি নিজেই, আমার আত্মীয়, ঠিক আছে? আমার এক্কেবারে ঘনিষ্ঠ আত্মীয়। তার ইকামা এ হুরুপ ছিল। তারে ধরছে, সে যদিও আমার আরেকটা পরিচিত লোকের আন্ডারে কাজ করত। সেখান থেকে ধইরা নিছে। ধইরা নেওয়ার পর তারে কিন্তু সে যেই কফিলের আন্ডারে থেকে কাজ করছে, বাহিরের কফিল, সেই কফিলে কিন্তু ছাড়ে আনছে। ঠিক আছে? ছাড়ে আনছে। তার একটু পাওয়ার ছিল, যার কারণে ছাড়ে আনতে পারছে। পরবর্তীতে যদিও সেটা আনলিগ্যাল হওয়ার কারণে বড় মুদির যখন জানতে পারছে, ওই লোকটারে কিন্তু আবার ধইরা নিছে। ছাইড়া দিয়ে আবার ধইরা নিছে। ঠিক আছে? ধইরা নিয়া তারে ৪ দিন ৫ দিনের মতো রাখছে। ৫ দিন থেকে ৬ দিনের দিন তারে বাংলাদেশে পাঠাইছে। কিন্তু তারে যেই অবস্থায় পাঠাইছে, এরকম মানে একটা আ চোরেরও কিন্তু, একটা ডাকাইতেরও কিন্তু এরকম অবস্থায় পাঠায় না। এরকম তার সাথে আরও অনেক লোকেরা পাঠাইছে এবং তাদেরকে যেই কয়দিন রাখছে, ৪-৫ দিন রাখছে, সবাইরে কি যেন একটা খাওয়াইয়ে দিছে। খাওয়াই দেওয়ার পরে এটা তাদেরই মুখের কথা যে এখন আমার ওই আত্মীয় কিন্তু এখন বাংলাদেশে হসপিটালে ভর্তি আছে। তার শারীরিক অবস্থা খুবই অবনতির দিকে। কারণ তার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে? সে শুধু বাংলাদেশে গেছে, যেয়ে শুধু বলছে যে, "আমারে যা খাওয়াইছে এগুলো আমি জীবনে চোখে দেখি না, কি, কি মেডিসিন খাওয়াইছে। এখন আমার শরীরের অবস্থা খুব খারাপ।" তো জানি না, আল্লাহু আলাম সে বাঁচে কি মরে।
কারণ আমরা জানি যে এর আগেও কিন্তু সৌদি আরব থেকে যদি কেউ গুরুতর অপরাধ করতো, তাকে যদি ধইরা যদি পাঠাইতো, তারে কিন্তু ইনজেকশন দিত বা কিছু খাওয়াই দিত। সে বাংলাদেশে যাওয়ার ২-৩ মাসের মধ্যে বা ৪৮ ঘন্টার মধ্যেও কিন্তু অনেক সময় মারা গেছে। এমনও লোক দেখছি যে আমরা চোখের সামনে যে ইনজেকশন দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশে যাওয়ার পর ৪৮ ঘন্টা সে টিকে নাই। তারে হসপিটাল নিতে, নিতে সে মারা গেছে। ঠিক আছে? আবার কেউ হসপিটাল যাওয়ার পর মারা গেছে। আবার কেউ আছে যে ৩ মাস একটা মেয়াদ আ দিয়ে একটা ইনজেকশন বা কিছু খাওয়াইয়া দেয়। জিনিসটা, এই মেডিসিনটা তার শরীরের ভিতরে পুরা শরীলটারে একেবারে মানে ঝাঁঝরা, ঝাঁঝরা করে দেয় এবং তারে লাইফ সাপোর্টে নিতে হয়। ঠিক আছে? বাঁচে না। ঠিক আছে? যদি সময়ের মধ্যে যদি ভ্যাকসিন দিতে পারে বাংলাদেশে, যদি ওই ভ্যাকসিন কোন ধরনের ভ্যাকসিন দিবে এটা কেউই জানে না। তো আমার আত্মীয়ের কিন্তু এখন বর্তমানে এই অবস্থা। তারে একবার ধইরা নিয়া ছাইড়া দিছে। ছাইড়া দেওয়ার পর আবার ধইরা নিতে হইছে। উপরের চাপ পড়াতে। ঠিক আছে? তো তার সাথে আরও প্রায় ৫০-৬০ জন লোক ছিল। সবারই কিন্তু একই অবস্থা। তো আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন। এখন বর্তমানে ধরপাকড়ের মধ্যে যাদেরকে ধইরা রাখে বা আটকায় রাখে, তাদেরকে কিন্তু অনেক সময় এই কাজগুলা সৌদি আরব থেকে কইরা তারপরে বাংলাদেশে পাঠাইয়া দেয়। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং চোখ কান খোলা রেখে কাজ করবেন। যায় দিন ভালো, আসে দিন খারাপ ভাই। ঠিক আছে? আপনার নসিব কোন সময় খারাপ হইব এটা আপনিও বলতে পারবেন না, আমিও না। তারপরেও সতর্কের কোনো মাইর নেই। আপনারা সতর্ক থাকবেন। আর সম্ভব হলে আপনারা প্রয়োজনে এই রমজান মাসে একটু ডিউটিটা একটু কম করলেই ভালো হয়। যেন আপনি ধরা-ছোঁয়ার বাইরে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।